अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনি এসব কি বলছেন পুরোহিত মশাই? যদি গৃহপ্রবেশ দুদিন না হয় তাহলে আমরা কোথায় থাকবো? রাস্তায়, ওখানে? আরে ভাগ্নে, এটা দারুণ একটা সুযোগ। সপ্তাহখানেকের জন্য তোমরা ঘুরে এসো। টিকিট, হোটেল সব আমরা দেখে নেব। হ্যাঁ, তুমি বলো বলো যে কোথায় যাবে। হ্যাঁ সেনা বাবু, এখানে এত বড় একটা সমস্যা হয়ে গেছে আর তুমি ইয়ার্কি মারছো? বাবা, নক্ষত্র গণনায় জীবনের ওপর অনেক প্রভাব পড়ে। আরে লোকে এমনি শুভ অশুভ মানে না, আর মাত্র কটা দিনেরই তো ব্যাপার। তোরা চিন্তা করিস না, আমি ঠাকুরমশাইকে বলে কিছু একটা ব্যবস্থা করব। আরে ঠাকুরমশাই, এটা আবার কি কথা? আরে কিছু তো উপায় হবে। নির্মলা দেবী, গৃহপ্রবেশ লক্ষ্মীর মানে বৌমার হয়। ছেলে তো বাড়ির ভেতর ঢুকতেই পারে। তবে হ্যাঁ, নতুন বউকে দুদিন বাড়ির বাইরেই থাকতে হবে। বলেছিলাম না যে শালুর জীবন আমি নরক বানিয়ে দেবো। থাক বাইরে পড়ে এখন, আর নয়তো যা মায়ের বাড়ি ফিরে আমার ঘর থেকে নেমে। নতুন বউ দুদিন পরে যখন বাড়িতে প্রবেশ করবে, তারপর মাসাধিক কাল ছেলে আর বউকে একে অন্যের থেকে আলাদা থাকতে হবে। ব্যাস, শুধু এটাই একটা উপায়। আরে পুরোহিত মশাই, আপনি তো খুব কঠিন উপায় বের করলেন। আরে এত সব কঠিন পরীক্ষার পর যদি সারা জীবন ওরা সুখে কাটায়, তাহলে অসুবিধা কোথায়? মা, অনেক হয়েছে তোমাদের বিধিবিধান। আমি আর কিচ্ছু করতে পারবো না, বলে দিলাম তোমাকে। বিশেষ বাবু, বাড়ির বড়রা যা কিছু বলে সেটা আমাদের ভালোর জন্যই হয়। আমার এই নিয়ম পালনে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যদি এমন হয় তাহলে তোমার সঙ্গে আমিও বাড়ির বাইরে থাকবো। পুরোহিত মশাই বলল তো ছেলে ভেতরে আসতে পারে, কিন্তু বাইরে থাকতে পারবে না, এটা তো বলেনি। তাহলে ঠিক আছে, আমিও তোমার সঙ্গে বাইরেই থাকবো। আরে ভাগ্নে, সেসব তো ঠিক আছে, কিন্তু দুদিন তোমরা থাকবেটা কোথায়? সবকিছু আমি ভেবে নিয়েছি মামা, কিন্তু তাতে তোমার সাহায্য চাই। হ্যাঁ, আমার সাহায্য? জানি না আবার কি ভাবছে। ভাগ্নে, ভালো কিছু ভেবো। জয় ভোলানাথ। মুস্কান, বুলবুল বন্ধ করতে পারছে না, এটা ভেতরে ঢুকে একটু বন্ধ করে দে না। মায়ের সাথে পুরো ফ্যামিলির খেয়াল রাখতে হবে বুলবুল। নিজেকে আরো স্ট্রং করতে হবে। তুই তো আমার উপর ভরসা করেছিস দিদি, আমি তোর ভরসা কখনো ভাঙতে দেব না, দেখিস। আর শুধু এখানে কেন, তোর যদি ওইখানেও আমাকে প্রয়োজন হয়, শুধু একটা ফোন করবি, বুলবুল চলে যাবে ঠিক। আর হ্যাঁ, আমি একদম কাঁদছি না,
তুই শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস তো তাই চোখে জল আসছে। আমার কাছে নাম্বার 1 তুই। মন দিয়ে পড়াশোনা করবি, কোনো নালিশ আমি শুনতে চাই না কিন্তু। কোনো অভিযোগ আসবে না দিদি, প্রমিস। দিদি, তুমি এত কেন কাঁদছো? তুমি তো বিশেষ জামাইবাবুর বাড়ি যাচ্ছ না? আমার যখনই ইচ্ছা হবে আমি চলে আসবো তোমার সাথে দেখা করতে। আজ তুই তোর মায়ের বাড়িটা ছেড়ে দিয়ে নিজের শ্বশুর বাড়ি চলে যাবে। বিয়ের পর মেয়েদের শুধু বাড়িটাই নয় রে, জীবনের সব কিছু বদলে যায়। ওর পৃথিবী, চাওয়া পাওয়া সব বদলে যায়। আর স্বামীর সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো সম্পর্ক তৈরি হয়ে যায়, যাদের প্রতি খুব যত্ন করে ধৈর্য ধরে কর্তব্য পালন করতে হয়। মা, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামী আর স্ত্রীর সম্পর্ক। যদি তারা দুজন একসাথে থাকতে পারে না, তাহলে বাকি সম্পর্কগুলোও সহজ হয়ে যায়। আর জীবনটাও সুন্দর হয়ে ওঠে। শালু, আমার ছোট্ট মেয়েটা আজ আমার গাছের একটা ফুল অন্য একটা বাড়িকে সাজিয়ে তুলতে যাচ্ছে। এখানকার চিন্তা একদম করবি না, হ্যাঁ? আমি সবকিছু সামলে নেব। আর তারপর বুলবুল আছে তো, ও তো এখন অনেক বড় হয়ে গেছে। আমরা দুজনে মিলে সবটা দেখে নেব। তুই শুধু নিজের খেয়াল রাখিস আর নিজের পরিবারের খেয়াল রাখিস, কেমন? আরে শুধু মা মেয়ে কি দুজন দুজনকে আদর করবি? তাহলে আমাকেও একটু আদর কর। আরে ঠাকুমা, তোমাকে কি করে ভুলে যাবো? এদিকে এসো। বৌমা, সন্তানকে জন্ম দেওয়ার কষ্ট আর মেয়ে শ্বশুরবাড়ি চলে যাওয়ার কষ্টটা, এই সবটা মাই একমাত্র বুঝতে পারে। আমি সব সময় চাইছিলাম যে শালু বিয়ে করে মনের খুশিতে শ্বশুর বাড়ি যাবে, কিন্তু এটা কখনো বুঝতে পারিনি যে ও চলে গেলে ওর শূন্য জায়গাটার কি হবে। বৌমা, মেয়েরা তো জন্মায় পরের ঘরে যাবে বলে, যে এক জায়গা শূন্য করে আরেকটি জায়গা পূর্ণ করে। এটাই জগতের নিয়ম। বৌমা, নিজেকে সামলাও, নিজেকে তো সুস্থ থাকতে হবে।
ভাই এই প্রেজেন্টেশনটা আছে না, আমি কিছুই বুঝতে পারছি না, একবার তুই দেখ তো। সবটা যদি আমাদেরকেই বুঝতে হবে তাহলে লোকজনকে কাজে রেখেছি কেন? ওয়েট, তোর ভাই এক্ষুনি মিটিং ফিক্স করছে। লাকি ভিকি, তোদের ড্যাড এখনো বাড়ি আসেনি। ফেরেনি? আমরা তো ভাবলাম যে বাবা তোমার সাথেই ফিরে এসেছে। হ্যাঁ, আমি আমার সঙ্গে আনতেই চেয়েছিলাম, কিন্তু মা আটকে দিয়েছিলেন। ওখানে যা আর গিয়ে দেখ যে মা আর রঞ্জু আবার তোদের ড্যাডকে কিছু বুঝিয়ে সুঝিয়ে ওখানে আটকে দিল কিনা। ডোন্ট ওয়ারি মা, আমরা এখনই গিয়ে বাবাকে নিয়ে আসছি। চল। হ্যাঁ চল, খেয়াল রেখো নিচের মা। মনে হচ্ছে গুড্ডুর ওপর আমার বাঁধন একটু হালকা হয়ে গেছে। সবার আগে গুড্ডুকেই আমায় বসে আনতে হবে। এমন কিছু একটা করতে হবে যাতে ও রঞ্জুর বাড়ির পথও না মারায় আবার। শোনো না, শোনো। আরে গুড্ডু, কি করছিস? জিনিসপত্র নিয়ে কোথায় চললি? বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আরে আমি ঠিক করে ফেলেছি মা। কি মন ঠিক করে নিয়েছো? এই যে অন্য মহিলার সঙ্গে গাঁট ছড়া বেঁধে জীবন কাটাবে? বাবা, যাকে তুমি পরস্ত্রী বলছো না, ও আমার বিবাহিত স্ত্রী। যদি ও তোমার স্ত্রী হয় তাহলে একে 3-3টে মেয়ের জন্ম দিয়েছে। ও হলো আমার ভুল। ইনি হচ্ছেন বুলবুল মিশ্র। স্যার, আপনি আমার পুরো নামটা বলতে ভুলে গেছেন। আমার নাম হলো বুলবুল রঞ্জু মিশ্র। আরে ভাই, এটা আমার বাড়ি না বলে এখানে আসার কারণ জিজ্ঞাসা করতে পারি? আমার সাথে যা ঘটেছে ঘটেছে, কিন্তু আমি এটা অনুভব করেছি যে তোমার মেয়েদের এবং তোমার মায়ের জন্য খুব চিন্তা হয়। তাই আমরা সবাই মিলে ভাবনা চিন্তা করলাম আর এই সিদ্ধান্তে এলাম যে আমাদের তোমাকে তোমার দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখার কোনো অধিকার নেই। সেই জন্য এখানে চলে এলাম, তোমার সঙ্গে এখানে থাকতে। জানতাম একদিন এই দিনটা অবশ্যই আসবে যে তুমি ওই রঞ্জুর জন্য আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। সেই জন্য আমি সব প্রপার্টি আমার নামে করে নিয়েছি। এই বাড়িটা আমার, ললিতা মিশ্র। এখান থেকে যদি কাউকে যেতেই হয় তাহলে রঞ্জু যাবে। আর তোমার যদি ওদের জন্য অত দরদ থাকে তো তুমিও যেতে পারো, আটকাবো না আমি তোমাকে। এটা তোমার জন্য ঠিক নয়, আমি খেতে দেব না এটা তোমায়। ডাক্তার বারণ করেছে তো, ছাড়ো এটা। মা, আমি সত্যি বলছি, আপনি আমায় ক্ষমা না করলে আমি নিজেকে শেষ করে ফেলবো। ললিতা, ছুরিটা ফেলো। ললিতা! আজ এরা দুজন বোর্ড মিটিং এ যাবে, আর তাছাড়া বাবার জায়গা তো ছেলেরাই নেবে, তাই না? তুমি এত টেনশন নিচ্ছ কেন বাবা? আমাদেরকে আমাদের মতো করে হ্যান্ডেল করতে দাও না। গুড্ডু, আমরা টেন্ডার জমা দিই কোম্পানির প্রফিটের জন্য। লাকি ভিকি এটা পুরো স্টাডি করেছে, আর ওদের মনে হয়েছে এটা কোম্পানির জন্য প্রফিটেবল নয়, তাই ওরা ক্যান্সেল করে দিয়েছে। ছেলেদের বিবেচনা দেখে তো আমাদের খুশি হওয়া উচিত। তুমি উল্টে ওদের উপর রাগ করছো। আমি ভেবেছিলাম জীবনের প্রতিটা লড়াইতে আমি জিতে গেছি, কিন্তু জানতাম সময়ও বুলবুলের মতো তুলে আছাড় মারতে পারে। আজ না আমার কাছে ভালোবাসা আছে আর না পরিবার। সবাই থাকা সত্ত্বেও আমি কতটা একা হয়ে গেছি। কোনটা ঠিক কোনটা ভুল কিচ্ছু বুঝতে পারছি না। বহু বছর আগে যার জন্য আমি সব ছেড়ে দিয়েছিলাম, সে আজ আমাকে ভুল প্রমাণ করছে। আমার ছেলেদেরও আমাকে ভুল মনে হয়। রঞ্জুর মেয়েরা হোক কিংবা ললিতার দুই ছেলে, ওরা সবাই আমাকে ভুলই বোঝে। মনে হচ্ছে সবকিছু থাকা সত্ত্বেও আমি সব হারিয়ে ফেলেছি। বাবা, বাবা,
আরে চিৎকার করছিস কেন? বাবা কোথায়? গিয়ে বলো আমরা নিতে এসেছি বাবাকে। দেখো মামা, হয়ে গেল 2 দিন থাকার জায়গা। শালু, গৃহপ্রবেশের পুজো পর্যন্ত তুমি আর আমি এখানেই থাকবো। শালু, এই হলো আমাদের ছোট্ট থাকার জায়গা। আশা করব তোমার পছন্দ হয়েছে। এসো এসো, দেখো ওদের নতুন বাড়ি। কি বলো দিদি? আমি তো ভেবেছিলাম শালুকে পুরো 2 দিন রোদে দাঁড় করিয়ে রাখবো, কিন্তু এখানে তো আমার ছেলে পুরো তাজমহল বানিয়ে দিয়েছে ওর জন্য। আরে বাপরে, 2 দিন থাকার জন্য এত বড় তাবু! আরে টাকা কি গাছে ফলে? হ্যাঁ, আরে ছোটখাটো তো হতে পারতো না? আরে দিদি, একে বলে ভালোবাসার ক্ষমতা। সব সমস্যারই সমাধান খুঁজে নেয়। হ্যাঁ, তারপরে আমার ভাগ্নে তো প্রেমে পিএইচডি করেছে। আরে টাফ ক্লাস আর্কিটেক্ট আমার ভাগ্নে। সকলেরই বাড়ি বানায়, তাই নিজের বাড়ি তো বড় আর সুন্দর বানাবে, আর তাও খুব ভালোবেসে। হ্যাঁ শালা বাবু, দয়া করে প্রেমের পাঠ শিখিও না। না 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 না, আপনাকে বুঝিয়ে কোনো লাভ নেই জামাই বাবু। আপনি তো আমার দিদিকে কোথাও একটু ঘুরতেও নিয়ে যাননি। আপনি কিভাবে বুঝবেন ভালোবাসা কি? নির্মলা, দয়া করে তোমার ভাইয়ের জ্ঞান বাড়াও। আরে কে বলো, আমি তোমাকে একবার বাল্মীকি নগর ঘোরাতে নিয়ে গিয়েছিলাম কিনা? হ্যাঁ, আর অর্ধেক রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেল, আর ধাক্কাটা আমাকেই দিতে হলো। হ্যাঁ, ঘেমে গিয়ে আর লজ্জায় আমি পুরো মরে গিয়েছিলাম। বড় এসেছেন আমাকে বেড়াতে নিয়ে যেতে। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস। শালু, এরা এইসব করতেই থাকবে। তুমি আমার সঙ্গে ভেতরে এসো। ঠাকুর মশাইয়ের কথা মনে রাখিস। আমি যা করেছি সেটা তো হয়ে গেছে, কিন্তু তোমার ছেলে তোমার প্ল্যানিং এ যে জল ঢালা দিচ্ছে তার কি হবে? আরে কিছুদিন চুপচাপ থাকো। এমন জল ঢালবো না যে সব ভালোবাসা ধুয়ে যাবে, আর নিজেই ওই শালুর হাত ধরে এই বাড়ি থেকে বার করে দেবে। হ্যাঁ, বসো শালু, তুমি একদম টেনশন করো না, আমি আছি তো। তাছাড়া কেমন লাগলো এই ঘরটা? খুব সুন্দর। থ্যাংক ইউ। না না, এই খবর ললিতা দেবী পর্যন্ত পৌঁছবে না, কারণ এটা আমার ভাগ্নের খুশি বলে কথা। বৌমা, জলটা খেয়ে নাও। বৌমা, এইভাবে চুপচাপ কতক্ষণ বসে থাকবে? আরে মেয়েকে জামাইয়ের সাথে পাঠিয়েছো, ও তো ওর নতুন সংসার গড়তে গেছে, এতে তো তোমার খুশি হওয়ার কথা। বাবা, বাবা! আরে চিৎকার করছিস কেন? বাবা কোথায়? গিয়ে বলো আমরা নিতে এসেছি বাবাকে। নিতে এসেছো? কিন্তু উনি তো এখান থেকে অনেক আগে চলে গেছেন। যদি চলেই যায় তাহলে এখনো বাড়ি পৌঁছায়নি কেন? বাবার ফোনটাও সুইচ অফ বলছে। আজ তোমাদের সবার কারণেই বাবার জন্য চিন্তা হচ্ছে আমাদের। আরে লাকি, বাবাকে কোথায় খুঁজবো আমরা? জানি না। অফিসে যায়নি তো? মেবি। একবার মাকে ফোন করে বলি। হ্যালো মা, বাবা এখানে নেই, আমরা একবার বাবার অফিসে যাচ্ছি, অফিসে গিয়ে চেক করে আসছি। ঠিক আছে মা, চল। আরে এই গুড্ডু কোথায় চলে গেল?
আবার কোনো বিপদে পড়লো না তো? আরে বুলবুলি, একটু খোঁজ কর না। এমনিতে আমি ওনার ফ্যামিলিকে বুঝিয়ে দিয়েছি, ভালো হবে তুমিও বুঝে যাও আর ওদের থেকে একটু দূরে থেকো। বুলবুল, আমি রাজবীরের সঙ্গে একা কথা বলতে চাই। আচ্ছা, ওই রাজবীর আবার কিছু করেনি তো আমাকে হারানোর জন্য? সম্প্রদান না করতে পারার জন্যে আঘাত পেল না তো? মা তুমি চিন্তা করো না, আমি গিয়ে দেখছি। তোমার সাহস কি করে হলো ভুবনের গায়ে হাত তোলার? তুমি ছেলেদের আর আমাকে এরকম বিষ নজরে দেখছো কেন? তার কারণ কি এটাই যে আমরা তোমার প্রপার্টি আর বিজনেস আমাদের নামে করে নিয়েছি? আমার মা ঠিকই বলতো, মায়ের দুধ আর বাবার রক্ত একদিন না একদিন ঠিক নিজের জাত চেনায়। আর আজ তুমি নিজের আসল রূপটা সবার সামনে দেখালে।